আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম সেই আল্লাহ যে আমি ছাড়া অন্য কোনো আল্লাহ বা কোনো ইলাহ কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি জীবিত চিরন্তকাল, যিনি জীবিত থাকবেন, যার কোনো মওত নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম তো দূরের কথা, ঘুমের আগের যে আগজাননী এই ভাবটাও তার ভিতরে না। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানে শোনে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ বান্দাদেরকে দেখি কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই তোমার রব তোমার দিকে শিকারীর তাকানোর মতো তাকিয়ে আছে। একজন শিকারী যখন শিকার করার জন্য বন্দুকটা টানে, এক নজরে তাকিয়ে থাকে, এক মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য সে চোখটাকে বন্ধ করে না, এক নিঃশ্বাসে এক নজরে সে তাকিয়ে থাকে। এই এক নজরে তাকিয়ে থাকা এটাকে বলা হয় আরবিতে মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই তোমার রব তোমাদের দিকে এই শিকারীর তাকানোর মতো তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন আল্লাহুস সামিউম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু শোনে এবং সব কিছু দেখে। কেমন ভাবে দেখে, কেমন ভাবে শোনে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাবস্যার কুচকুচে কালো রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়াও যদি হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়ার ঠ্যাংটা যে চলতেছে এই ঠ্যাঙ্গের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন শোনে এবং এই পিঁপড়ার হাঁটাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানে তো কেমন জানে? আল্লাহ বলেন ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার মনের ভিতরে যে কথাগুলি লুকানো আছে, তোমার মনের ভিতরে যে ভেদগুলি আছে, ইন তুবদু এটাকে তুমি প্রকাশ করো, আও তুখফুহু অথবা সেটাকে তুমি লুকাও। এক আয়াতে আসে ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ তোমার হিসাব নিবে, ওই কথাটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামহুল্লাহ, আল্লাহ তোমার ওই লুকায়িত কথাগুলো সঠিকভাবে জানে। বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আমি আপনি যা করি যা দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানে, তাহলে কি আল্লাহ শুধুমাত্র জানে না, এর প্রতিদান দেওয়ারও ক্ষমতা রাখে? সবাই বলেন, খালি জানে এই পর্যন্তই শেষ না? ভালো কাজ করলে নেকি দেওয়ার, নেকি করার পরে তাকে ভালো প্রতিদান দেওয়া এবং গুনাহ করলে, অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া, এই ক্ষমতা আল্লাহ রাখে কি রাখেন? সবাই বলেন না, রাখে কি রাখেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে ইয়াগফিরু আল্লাহ ক্ষমা করে দিবেন, আবার আল্লাহ যাকে চাইবেন তাকে শাস্তি দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে পরিপূর্ণ শক্তি রাখে। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবকিছু জানে, সবকিছু শোনে, সবকিছুর খবর যখন আল্লাহ রাব্বুল আলামিন রাখে, নেকির বদলা দেওয়া, প্রতিদান দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখে, গুনাহ করলে শাস্তি দেওয়ারও ক্ষমতা রাখে, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে মানা এবং তাকে ভয় করার প্রয়োজন আছে না না? ভাই আছে না নাই? সবাই বলেন। এইভাবে যদি আমি আপনি বুঝি, চিনি, এটা হবে আল্লাহকে চেনা, যে আমার আল্লাহ আমাকে সবকিছু দেখতেছে, 24 ঘন্টা আমাকে নিয়ন্ত্রণ রাখতেছে, আমি যা কিছু করি সবকিছুর খবর আমার আল্লাহ রাখে, সবকিছু আল্লাহ দেখে, আমার প্রত্যেকটা কথা আল্লাহ শোনে, আমার ভিতরে যেটা আছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে, এবং আমি যদি নেকি করি আল্লাহ আমাকে প্রতিদান হিসেবে জান্নাত দিবেন এই ক্ষমতাও রাখে, আমি গুনাহ করলে আমাকে জাহান্নামে দিবেন এই ক্ষমতাও আল্লাহ রাখে। তাহলে আল্লাহকে এইভাবে মানা লাগবে, এইভাবে আল্লাহকে চেনা লাগবে। আর যে বান্দা এইভাবে আল্লাহকে চিনবে, ওই বান্দা কোনো গুনাহ করবে না। আরে দুনিয়ার ভিতরে তো বর্তমান মানুষ শপিং মলে গেলে চুরি করে না? বড় বড় যে শপিং মল আছে, বিশাল, মেগামার্ট, তারপরে আপনার V2, ট্রেন্ডস, এম বাজার, এগুলো আছে না? এগুলা গেলে মানুষ চুরি করে না কেন? ওখানে লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স, আপনি সিসি ক্যামেরার নিরীক্ষণ আছে, এটাতে হার চুরি করে না, ধরা পড়বে। ও এই চৈতের ধরা পড়বো, আল্লাহ তো আর দেখেন করে, আল্লাহ দেখে, সবাই বলেন না দেখে আল্লাহ। তাইলে এই যে নজনরা যে যায় 500 তলা যে সারা রাত হেলো হাই করো, কম্বলের তলে এসে যে সময় মোবাইলে যে সারা রাত মোবাইল টিপো, এটা তো আর আল্লাহ দেখে না। محترم दोस्तों আজিজো, এইজন্য বলছি যারা আল্লাহকে চিনবে তারা আল্লাহকে মানবে। কেমন মানবে? বলে মানার মতো মানবে। এইজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আমরা আল্লাহকে ভয় করি কি করি না, সবাই তো জবাব দিবেন হুজুর আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি, সবাই বলেন আল্লাহকে ভয় করি। হ্যাঁ, সবাই জবাব দিবেন আল্লাহকে ভয় করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। প্রশ্ন যদি করা হয় আমরা আল্লাহকে ভয় করি কি করি না, সবাই জবাব দেয় অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। কিন্তু যদি ভয় করতাম চুরি করতাম না, ডাকাতি করতাম না, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতাম জিনা করতাম না, ব্যভিচারে লিপ্ত হইতাম না, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতাম সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, কোন ধরনের অপরাধমূলক কাজ আমি আপনি করতাম না, বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এতটুকু বললেন না, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, বলে খালি ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমনে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমার যাতে মরণ না আসে, আর তুমি যাতে না মরো। এখন বলেন মরণটা আমার ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? সবাই বলেন কার? আমি ইচ্ছা করলেই কি মরতে পারি? কোন মানুষ কি ইচ্ছা করলেই মারা যায়? কত মানুষ পৃথিবীতে আছে বিষ খায়, ফাঁস নেয়, কিন্তু মারা যায় না, আছে না নাই? আবার ভালো মানুষ রাত্রে ঘুমাইছে, সকালে আর চৈতন্য পায় না।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় যখন চায় ওই সময় মরণ দেয়। মরণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত কোন কিল্লার ভিতরে লুকাও, ওই জায়গাতেও মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে। এরে বন্ধুরা আমার, মানুষের অবস্থা হলো মানুষ মৃত্যুকে বড় ভয় পায়, পায় কি পায় না? সব মানুষ মৃত্যুকে বড় ভয় পায়, মৃত্যু থেকে সবাই পালায়, মৃত্যু থেকে সবাই বাঁচার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করে বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই সেই মৃত্যু, বলে কোন মৃত্যু? তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা দৌড়াও, যে মৃত্যু থেকে তোমরা পালাও, যে মৃত্যু থেকে বাঁচার তোমরা চেষ্টা করো। এখন যদি সামান্য ভূমিকম্প আরম্ভ হয়ে যায়, একজনও আমরা এই জায়গাতে থাকবো না, সবাই দৌড়াবো। দৌড়াবো কি দৌড়াবো না? আরে আপনারা কি, আমি তো নিজের আগে দৌড়াবো। ভূমিকম্প হলে থাকবো না, আপনি থাকবেন। ভূমিকম্প আপনাদের আগে থাকবে, একটু আগে আমি দৌড় দেব। কেন? মৌতকে আমরা সবাই বড় ভয় পাই, দৌড়াই আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা দৌড়াও, যে মৃত্যু থেকে তোমরা সব সময় পালাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই একদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছেন। ওয়ালিকুল্লিন আজালুন মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকজন মানুষের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। আজালুন মুসাম্মা, নির্দিষ্ট সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, মুহূর্ত পিছনের দিকেও যাবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর মুহূর্ত সম্মুখের দিকেও আসবে না। যার যে সময় মরণ, ওই সময় তার মরণ হবে। এরে বন্ধুরা আমার, শুধুমাত্র মৃত্যুর সময়টা নির্ধারিত এমন না, মৃত্যুর স্থানটাও নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তা'লামু নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ জানে না, কোন প্রাণী জানে না, বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে তার মৃত্যু হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কোন একটা জায়গায় মৃত্যু নির্ধারণ করে রাখেন, জুইলা ইলাইহা হাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই জায়গা পর্যন্ত যাওয়ার হাজাতান, প্রয়োজন আল্লাহ নির্ধারিত করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে বাঁচার তো কোনো উপায় আছে? আছে। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর জায়গাও নির্ধারিত। তাহলে মরণ যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই সময় মরণ হবে। তার আগে হাজারো চেষ্টা করলে মরা সম্ভব, কথা কয়, মরণটা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না
তোমরা মরবা না। বলে আল্লাহ আমরা কেমনে মরবো, মরণ তো আপনি দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে একটি কথা বলে দিলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মরণ তো আমি আল্লাহ দিব, তুমি তো নিজে মরতে পারো না, কিন্তু যখনই তোমার কাছে মরণটা আসবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই সময় যাতে তুমি মুসলমান থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমার মরণ আসবে, মরণের সময় যাতে তুমি কি থাকো। সবাই বলেন না, কি থাকতে হবে? আরো জোরে বলেন না, কি? মেল্লা জনে খুলে মুখ খুলেন। মরণ যখন আসবে ওই সময় আমার কি থাকতে হবে? আরো চিৎকার দিয়ে বলেন না, কি থাকতে হবে? মুসলমান। আল্লাহ কি সবাই নাই মুমিন হয়ে থাকো? আল্লাহ এটা বলে নাই যে মুমিন হয়ে থাকো, যখন মরণ আসবে মুমিন হয়ে মরো, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে মরণ আসবে ওই সময় কি থাকতে হবে? মুসলমান থাকতে হবে। বুঝা গেল মুমিন হওয়া আর মুসলমান হওয়া একই জিনিস, আলাদা আলাদা। ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। আপনি নামাজ না পড়লেও আপনি মুমিন, রোজা না রাখলেও আপনি মুমিন, আপনি ঈমানদার। আপনি মা বাবাকে ভাত না দিলেও আপনি ঈমানদার, প্রতিবেশীর হক আদায় না করলেও আপনি ঈমানদার, সারা দিন রাত ঘুষ সুদ খাইলেও আপনি ঈমানদার। কিন্তু আপনি মুসলমান, আপনি ঈমানদার, কিন্তু আপনি কথা কয় না, খারাপ পাইতেছেন না, দরকারি কথা হইতেছে, তাহলে আল্লাহ সাথ দিয়ে না। ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। এরে বন্ধুরা আমার, ঈমান হলো শুধুমাত্র কয়েকটা জিনিসকে অন্তরের দ্বারা বিশ্বাস করার নাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুখস্থ আছে তো? সবারই মুখস্থ আছে? মেল্লা ঈমানে মুফাসসাল এটাকে বলা হয়, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালে যে 7-8টি বস্তু আছে, এই জিনিস কয়টা যদি কোনো বান্দা অন্তরের দ্বারা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত কিতাবগুলিকে বিশ্বাস, নাজিল করা কিতাবগুলিকে বিশ্বাস করলাম, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষে তো হয় এটা বিশ্বাস করলাম, মৃত্যুর পরে আবার হিসাব কিতাবের জন্য জীবিত হইতে হবে এই কথাকে বিশ্বাস করলাম, আপনি ঈমানদার হয়ে গেছে। এটা বিশ্বাস করছেন না, আপনি ঈমানদার। কিন্তু এই ঈমান নিয়ে যদি আপনি মরতে পারেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামান্য পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যায়, সে একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু শরীরের অবস্থা থাকবে না। জান্নাত আপনি পাবেন, কিন্তু পুরা কাঠ কয়লা হওয়ার পরে। কিন্তু আল্লাহ যে বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যদি আমি আপনি মরতে পারি, এরে বন্ধুরা আমার, এই দিকে মরণ ওই দিকে জান্নাত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু সামান্য একটি ঝটকার নাম, যে ঝটকা বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেয়, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তুমি মরতে হবে। সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, এই যে এলাকা আমরা আছি, চাম্পুপাড়া এলাকা আছি আমরা, এর বন্ধুরা আমার, আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারি আমার মরণটা যে আসবে চাম্পুপাড়া এলাকার ভিতরে আসবে? আর কি কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন আছে। এমনও তো হইতে পারে এমন একটি জায়গায় আমার মরণ আসলো, আমারে কেউ চেনে না, হইতে পারে কি পারে না? এরে বন্ধুরা আমার, ওই মরণের সময় আমারে মানুষ দেখতেছে একটা লাশ,
আর লাশ দেখার সাথে সাথে যদি এটা বোঝা না যায় যে এটা মুসলমান কি মুসলমান না, তাহলে আপনি মুসলমান হইতে পারেন। এরে বন্ধুরা আমার, আপনি মারা গেছেন, অচেনা একটা জায়গায় মারা গেছেন, আপনাকে দেখার সাথে সাথে যদি বোঝা যায় এই মানুষটা মুসলমান, তাহলে আপনি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যখনই তোমার কাছে মরণ আসবে সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থাকবা। তার মানে মরণের পরে এক নজরে দেখার সাথে সাথে যাতে মানুষ বোঝে এইটা মুসলমান। আর যদি আমার আপনার মরণের পর আমার যদি কাপড় চেক করা লাগে, আমার হুজুর দরকারই আছে নাকি কোন চলতেছে বয়ান শুনে, আমরা তো আর হেবা মানুষ না যেটা দিল না যে আমরা মনে মনে খারাপ পাবো, হেবা মানুষ তো না। আল্লাহু আকবার। তো মুহতারাম দোস্ত আজিজ, চলবো তো আর কিছু সময় নাকি ইনশাআল্লাহ। ভাই যারা আমরা বাহিরে আছি আর বাইরে থেকে শুনতাছি, আমরা ভাই ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। যে ভাইয়ের আওয়াজ তো ইনশাআল্লাহ সব জায়গা যাইতেছে, আমরা নওজোয়ান ভাইরা আমরা ইনশাআল্লাহ ভিতরে আসার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মুসলমান অবস্থায় মরতে হবে। আরে বন্ধুরা আমার আপনার মরণ হইল, মানুষ এক নজরে যদি আমার পরিচয় না পায় যে আমি মুসলমান, এই পরিচয় যদি আমার না থাকে, তাহলে আমি আপনি কামিয়াব হইতে পারি নাই। আমার যদি চেক করার দরকার হয় তাহলে মুসলমান হইতে পারি নাই। আমি মরণের সময় এক নজরে চেনা যাওয়া লাগবে যে ইনি একজন মুসলমান। এরে বন্ধুরা আমার, মুসলমান এটা মুখের কথার দ্বারাই হয় না। মুসলমানকে বলে মুসলমান হলো আপনার শরীরের মাধ্যমে, আমলের মাধ্যমে বুঝাইতে হবে যে আপনি মুসলমান। কারণ ঈমান হলো শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করছেন আপনি ঈমানদার। বলে মুসলমানকে বলে নামাজ পড়া এটা মুসলমানের কাজ, নামাজ পড়ে না মুসলমান না। রোজা রাখা মুসলমানের কাজ, নামাজ পড়ে না সে, রোজা রাখে না সে মুসলমান না। টাকা পয়সা থাকলে হজ করা মুসলমানের কাজ, হজ করে না সে মুসলমান না। যাকাত দেওয়া মুসলমানের কাজ, যাকাত দেয় না সে মুসলমান না। মা বাবার খেদমত করা মুসলমানের কাজ, মা বাবার খেদমত করে না মুসলমান না। প্রতিবেশীর হক আদায় করা এটা মুসলমানের কাজ, হক আদায় করে না সে মুসলমান না। এরে বন্ধুরা আমার, সত্য কথা বলা, মিথ্যাকে ছেড়ে দেওয়া এটা মুসলমানের কাজ। আপনি সত্য কথা বলতে পারেন না, তার মানে আপনি এখনো মুসলমান হইতে পারেন নাই। সুদ ঘুষ থেকে বেঁচে থাকা মুসলমানের কাজ, আপনি ছাড়তে পারেন নাই, এখনো মুসলমান হইতে পারেন না। এরা বন্ধুরা আমার, মুসলমান হওয়া মানেই তো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহ ভীরু হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মরণের সময় মুসলমান হইয়া মইরো। তার মানে যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা অটোমেটিক মুসলমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার আমাকে আপনাকে হইতে হবে। প্রকৃতিতে মুসলমান আমাকে আপনাকে হইতে হবে। আমি আপনি যখন মুত্তাকি হইতে পারবো, পরহেজগার হইতে পারবো, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এর বন্ধুরা আমার, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি, জিবরাইল আমিনকে ডাক দেই। জিবরাইল আমিনকে ডেকে বলি, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল ভালোবাসা আরম্ভ করে। জিবরাইল
আমিন সারা আসমানে সাত আসমানে এলান করে আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। ফেরেশতারাও তাকে ভালোবাসা আরম্ভ করে। তারপরে ফেরেশতারা সারা দুনিয়ার বুকে এলান করে, গোটা বিশ্বর ভিতরে এলান করে দেয় অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারা তাকে ভালোবাসি। ও দুনিয়াবাসী মানুষ, তোমরাও অমুক বান্দাকে ভালোবাসো। তখন আস্তে আস্তে দুনিয়াবাসী মানুষ তাকে ভালোবাসা আরম্ভ করে। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে ঢেলে দেয়। আমরা অনেকেই মনে করি মাত্র 2 টাকার চা খাইলে মনে হয় ভালোবাসা পাওয়া যায়, 2 টাকার চা খাওয়াইলে ভালোবাসা পাওয়া যায়। সবাই বলেন না পাওয়া যায়? ইলেকশনের সময় যে চা খাওয়ায়, চা খায় আর মনে মনে কয় তুমি যতই চা খাওয়াও ভোট তোমাকে দিব না। হ্যাঁ, আমরা ফ্রি ফ্রি চা তো আঙ্গুর আবার মানে নিজে করে দোষ আবার নিজেরা মাঝে মাঝে পোয়া লাগে না, কি কোন? এই চা খাওয়ার অভ্যাস যেদিন আমরা ছাড়মু সেদিন আমরা ভালো নেতা বানাবো। এই চা খাওয়ার অভ্যাস যেদিন আমরা ছাড়মু ওই দিন থেকে আমরা আমাদের সমাজে ভালো নেতৃত্ব দিনেওয়ালা মানুষ কথা পাবো। আর চা খাওয়ার অভ্যাস যে কয়দিন আছে ইনশাআল্লাহ সেই কয়দিন খালি হে ভাই হবো আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, ক্যাশ 20 টাকার নাম কথা আছে না? আমরা ইনশাআল্লাহ অল্প দেখে শুনে কাজ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবার কবেন যে হুজুর আপনি আবার এই যে মঞ্চের ভিতরে রাজনীতি বয়ান দেয়া দিলেন, আমি রাজনীতির কোন দলের সাথেও আমি নাই, আর রাজনীতি এটা আমি পছন্দ করি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমার কোন রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ। এটা আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ যে আমার কোনো দলের সাথে কোনো সম্পর্ক নেই। সামনে কেউ আইছে তো সালাম মুসাফা, মানবতার খাতিরে মানুষ হিসেবে তো সালাম দেওয়া হয় না, কোনা কি করে উনি কংগ্রেসে জিবি বিজেপি আর ইউডিএফ আছে কথা কয় না, সালাম মুসাফা না, কিন্তু ভোটটা আমরা আল্লাহ চিন্তা চর্চা করে দেই যে আমার নেতৃত্ব দেওয়ার ভিতরে যোগ্যতা আছে না নাই, আমাদের সমাজের জন্য মানুষের জন্য তো কাজ করতে পারবে কি পারবে না, এটা আমরা আল্লাহ দেখে শুনে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, ভালোবাসার কথা বলতেছিলাম। বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনাকে চিনি তো সবাই। আচ্ছা, উনার এরকম কোন মানুষ আছে না যে বাসকান্দে হুজুর দেখবার পায় না? আছে এবার মানুষ আছে। সবাই আমরা কেউ দেখছি কেউ দেখি নাই, কিন্তু বাসকান্দে হুজুরকে আমরা সবাই অন্তর থেকে ভালোবাসি। বাসকান্দে রকিবুল নাও 2 টাকার চা খাও আমাকে ভালোবাসো কইছে কোন দিন? কিন্তু আমরা সবাই ওনাকে কি করি? ভালোবাসি। গোবিন্দপুরী হুজুর রহমাতুল্লাহি দামাত বারাকাতুহুম আমাদের এলাকার ভিতরে এসে আমরা সবাই ওনাকে ভালোবাসি কি বাসি না? ইয়াহিয়া হুজুর আইছে আমরা সবাই ওনাকে ভালোবাসি কি বাসি? কেন ভালোবাসি? ওরা কি আইসা করে চা খেলেছে? আমি আপনিও যদি তাকওয়াওয়ালা হই, আমি আপনিও যদি পরহেজগার হই, আমি আপনিও যদি আল্লাহওয়ালা হই, গোটা দুনিয়া আমাকে ভালোবাসা আরম্ভ করবে। কাউকে কোনোদিন চা খিলানের প্রয়োজন পড়বে না। তাহলে আমরা তাকওয়াওয়ালা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন না চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন গোটা দুনিয়া তাকে ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, কোরআনে কারীমের আরম্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহমূলক কোনো কিছু নাই। এই কোরআন এমন একটি কিতাব, সন্দেহ করার মতো কোনো কিছু এই কিতাবে নাই। এই কিতাবের বড় একটা গুণ হলো হুদাল লিল মুত্তাকিন।
যারা মুত্তাকি পরহেজগার, যারা তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা, এই মুত্তাকিদেরকে এই কোরআন হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, তাকওয়াটা অর্জন করা এটা বড় একটি কাজ। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহা হাইতু মা কুনতা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাইতু মা কুনতা, যে অবস্থায় থাকো, যে জায়গাতেই থাকো, সর্বদা সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরে বন্ধুরা আমার, সব সময় সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমি যে কোনো কাজ করি, প্রত্যেকটা আমল করার আগে আমাকে দেখতে হবে আল্লাহ আছে, এই খেয়াল, এই ধ্যানের সাথে আমি আপনি ইবাদত বন্দেগী করতে হবে। আমার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা থাকে, তো আমি তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, তাকওয়াওয়ালা এখন কেমনে হওয়া যায়, পরহেজগার কেমনে হওয়া যায়, মুসলমান কেমনে হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আদেশ দেয়, ওই আদেশটা কেমন ভাবে পালন করা লাগবে তার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে অথবা রাসূলুল্লাহর মাধ্যমে শিক্ষা দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু যদি আপনি কোন আলেমকে বলেন, কোন মুহাদ্দিস, কোন মুফাসসিরকে আপনি বলেন যে হুজুর হাদিসগুলাকে বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নতকে বাদ দিয়া শুধুমাত্র কোরআনের মাধ্যমে নামাজটা আমারে বুঝাইয়া দেন, পৃথিবীর কেউ কি নামাজটা বুঝাইতে পারবে? সম্ভব হবে? তো আল্লাহ নামাজের আদেশ করছেন, পদ্ধতি নামাজটা কেমনে পড়তে হবে আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করো যেমনি আমাকে তোমরা নামাজ পড়তে দেখতেছো। তো নামাজ কেমনে হবে? বলে রাসূলুল্লাহ যেভাবে পড়ছে এইভাবে নামাজ আদায় করার নাম সুন্নতি নামাজ। এটা হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। না হলে সালাত শব্দ এটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সালাত মানে দরুদ পাঠ করা। একজন দরুদ পাঠ করে তো কইবো যে আমি নামাজ পড়ছি, শেষ আমার নামাজ হয়ে গেছে, দরুদ পাঠ করছি। সালাত অর্থ তো দরুদ পাঠ। আবার সালাত শব্দের অর্থ একটা হইলো কাঁচা কুঞ্চি যে আছে, কুঞ্চি, বাঁশের কুঞ্চি, বেকা কুঞ্চি, যে কুঞ্চিকে আগুনে হিট দিয়ে সিধা করার নাম সালাত। তাহলে একজনের কাজ কুঞ্চি একটা কাইটা আগুনে হিট দিয়ে সিধা করে কবে যে আমার নামাজ হয়ে গেছে, বলবো কি বলবো না? তো নামাজ বুঝতে হলে বলে রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখছো এইভাবে নামাজ পড়ো, এর নাম হবে নামাজ। এরে বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা রাসূলুল্লাহর মাধ্যমে শিক্ষা দিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় কেমনে করা যাবে? আল্লাহর ভয় অন্তরের ভিতরে কেমনে আসবে? আমি মুত্তাকি পরহেজগার কেমনে হইতে পারবো? আল্লাহ ওয়ালা আমি কেমনে হইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর পদ্ধতি শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা দাবি করো আমরা ঈমানদার, আমরা তো সবাই ঈমানদার, যদিও এখনো পরিপূর্ণ মুত্তাকি হইতে পারি নাই, মুসলমান এখনো পরিপূর্ণ হইতে পারি নাই, ঈমানদার তো আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও।
যাও। কেমনে হইব? আল্লাহ, তাকওয়াওয়ালা হওয়ার বড় আশা, মুত্তাকি হওয়ার বড় আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহওয়ালা কেমনে হওয়া যায়? অন্তরের ভিতরে বড় আশা। আল্লাহ আপনি বলেন কেমনে মুত্তাকি হইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী মানুষ যারা আছে তাদের সঙ্গে তোমরা হয়ে থাকো। বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন সত্যবাদী নেককার মানুষের সঙ্গে হয়ে থাকো, তাহলে তুমিও আস্তে আস্তে নেককার হয়ে যাইবা। মুত্তাকিদের সঙ্গে হয়ে থাকো, তুমিও মুত্তাকি হয়ে যাইবা। সাদিকিনদের সত্যবাদীদের সঙ্গে তুমি হয়ে থাকো, তুমিও সত্যবাদী হয়ে যাইবা, তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। এখন কতদিন থাকতে হবে? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত মুফাসসিরদের লিডার, সরদার হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনু হাত্তা তাকুনু মিথলাহুম, কতদিন তোমার আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে থাকতে হবে? বলে যতদিন তুমিও তার মতো আল্লাহ ওয়ালা না হইছো, সত্যবাদীদের সঙ্গী হয়ে থাকো। কতদিন? বলে তুমি যতদিন তার মতো সত্যবাদী না হইছো। মুত্তাকিদের সঙ্গী হয়ে থাকো, বলে কতদিন? যতদিন তুমিও মুত্তাকি না হইছো। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সঙ্গী হয়ে থাকো, কতদিন? বলে যতদিন তুমিও আল্লাহ ওয়ালা বুজুর্গ না হইছো। এরা বন্ধুরা আমার, এই আয়াত থেকে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নিয়ে আসছেন বাইআতের কথা। আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষের হাত ধরে বাইআত করার এই কথা এখানে আনছেন। বলে বাইআত কেন? বাইআত উদ্দেশ্য হলো আমি আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে থাকবো, মুত্তাকি পরহেজগারদের সঙ্গী হয়ে থাকবো। কতদিন থাকবো? বলে যতদিন তুমিও তার মতো আল্লাহ ওয়ালা না হইছো, তার সঙ্গী হয়ে থাকো। কিন্তু আমাদের অবস্থা হইল, কোনদিন মুরিদ হয়ে আসছি, তারপরে তো আর জীবনেও কোনো সম্পর্ক নাই, আর মনে মনে ভাবতেছি আমি তো মুরিদ হইছি, জান্নাতের সার্টিফিকেট তো কিনছি। আছেন 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 আছেন। মুরিদ হওয়ার উদ্দেশ্য এটা না যে হাত ধরে আইসা পড়ছেন আর শেষ, এটা না, এটা শেষ না। হাত ধরা হলো একটা, হাত ধরে ওনার সাথে একটা নিসবত, আপনার তাআল্লুক, একটা সম্পর্ক আপনি করলেন। তারপরে যতদিন তার সমতুল্য আপনি বুজুর্গ না হইছেন, সম্পর্ক ছাড়া যাবে না, তার সঙ্গী হয়ে থাকতে হবে। তার সঙ্গী হয়ে থাকা নাগবো, চপ্পল টানা নাগবো, স্যান্ডেল সিধা করা নাগবো, তার সাথে সাথে থাইকে থাইকে আমল হেকান। একদিন আত্মীয় আইসা হেরে বাইতে বসে থাকলে বুজুর্গ আযাব। হ্যাঁ, এখন আবার বর্তমান কিছু রেডিমেড পীরও বাড়াইছে, রেডিমেড পীরও আছে। আমার কাছে ভাইয়া তো আর নামাজ বন্দেগি কিছু করে নাগবো না, এই ভিজু করে জান্নাতে নিয়ে যান। আছে না বাপি? কথা কয় না, মেলা আছে। নামাজ থাকে না, রোজা রাখে না, ওযু গোসল নাগে না, হেল্লাও পীর মেলা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমিন করলে ঠিক হইতেছে না, তার মানে মেলাই আছে। খালি বাবরি থাকলেই পীর সাহেব, খালি বাবরি থাকলেই পীর হওয়া যায় নাকি? 10 টাকা কেজি বাগুন কিনবার গেলে 10 বার চেক করে করি না আমরা? তাহলে যার হাত ধরে আপনি জান্নাত পর্যন্ত যাবেন, যার সঙ্গী হয়ে থেকে আপনি জান্নাতের যাওয়ার রাস্তা বাড়ি করবেন, তাকে চেক করা লাগবে না? নরমালি একজন পীর, সে হক্কানি পীর না ভণ্ড পীর, এটা চেনার একবারে সহজ উপায় হইল, নরমাল উপায় হইল, তার মাথার থেকে পাও পর্যন্ত চেক করেন। চুল পরিমাণ জায়গা যদি সুন্নতের বিপরীত আছে, সুন্নতের খেলাফ আছে, তাহলে এটা ভণ্ড পীর। আর যদি এ টু জেড তার সুন্নতের উপরে আমল আছে, স্যান্ডেল পিনদে কোন ঠ্যাং, ডান ঠ্যাং আগে পিনদিল না বাই ঠ্যাং আগে পিনদিল, লেট্রিনে যাইতেছে কোন ঠ্যাং আগে দিল, মানে এক একটা সুন্নতের উপরে, পাঞ্জাবি গায়ে দিতেছে কোন হাত আগে দিল, খুলতাছে তো কোনটা আগে খুললো, এই যে ছোট ছোট সুন্নত যদি পরিপূর্ণ পাবন্দি আছে, তাহলে বুঝতে হইবে এটা পীর ঠিক আছে। আর যদি সুন্নতের ভিতরে গড়বড় আছে, সুন্নতের ভিতরে যদি গড়বড় থাকে, তাহলে বোঝা যাবে যে এটা পচা বাগুন পীর।
পীর ধরতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, পীর ধরা তো ফরজ ওয়াজিব হেবাও কিছু, ফরজও না, ফরজ না, কিন্তু এটার মাধ্যমে আমরা আল্লাহ ও আল্লাহ ওয়ালা হওয়ার, মুত্তাকি পরহেজগার হওয়ার একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। পীর সাহেব ধরলেন মানে একটা শিক্ষক নিলেন, এই শিক্ষকের মাধ্যমে আপনি আল্লাহকে তালাশ করার একটা রাস্তা পাবেন। এই রাস্তা যে দেখাবো, হেতে যদি ভুল রাস্তা থাকে তাহলে আপনি রাস্তা পেয়ে যাবেন, রাস্তা পাওয়া যাবে। ওটা তো এক হাদিসের ভিতরে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমটাকে মানুষের সিনার থেকে টাইনা বাইর করে নিব না। ইলম তো শেষ হবে, ইলম আল্লাহ উঠিয়ে নেবেন, ইলম দুনিয়া থেকে শেষ হবে, কিন্তু আল্লাহ মানুষের কলব থেকে, সিনার থেকে ইলম টাইনা বাইর করে নিব না। ইলম কেমনে শেষ হবে? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত পক্ষে যারা আল্লাহ ওয়ালা আলিম আছে, ইলম ওয়ালা যোগ্যতাপূর্ণ যারা আলিম আছে, আল্লাহ এদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ ইলমটাকে আস্তে আস্তে উঠে নিবে। এরে বন্ধুরা আমার, আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবির উলামায়ে কেরাম যিনারা ইন্তেকাল করেছেন, ওই জায়গায় পরিপূর্ণ করার মতো কিয়ামত পর্যন্ত আরো কেউ আসবে। এই জন্য আমাদের আকাবিররা বলেন, মাউতুল আলিমি মাউতুল আলাম। একজন প্রকৃত আলিমের মৃত্যু গোটা বিশ্ববাসীর মৃত্যু। এরা বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো আলিম, যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম, যাদের ভিতরে যোগ্যতা আছে, ইলম আছে, কালাম আছে, ফিকহ আছে, এমন উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে উঠায় নেবেন, আস্তে 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 অবস্থা কেমন হবে? হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমান, যখন দুনিয়ার ভিতরে যোগ্যতা সম্পন্ন আলিম থাকবে না, যোগ্যতা সম্পন্ন আলিম থাকবে না, যোগ্যতা সম্পন্ন আলিম থাকবে না, কোরআন হাদিস বুঝনে ওয়ালা বলনে ওয়ালা আলিম থাকবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। ওই সময় মানুষ মূর্খ নেতাদেরকে, নেতৃত্ব দেনাওয়ালাদেরকে তাদের নেতৃত্বর চেয়ার, যোগ্যতার কুরসিতে নিয়ে বসাবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, যখন নেককার যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মানুষ অযোগ্য মানুষকে আলিমের চেয়ারে নিয়ে বসায় দিবে, মানুষ তাদেরকে যোগ্যতা সম্পন্ন আলিম মনে করবে। বর্তমান তো এই অবস্থাটাই চলতেছে। এরা বন্ধুরা আমার, বর্তমান যুগে এটাই চলতেছে। বক্তব্য ভালো করতে পারে, মাইকে ভালো কথা বলতে পারে, আমরা মনে করি এটাই মনে হয় সবচেয়ে বড় আলিম। আছে না নাই? কিন্তু বন্ধুরা আমার, আপনারা শুনলে আচরিত হবেন, আপনারা শুনলে আচরিত হবেন। আজকের যুগেও যত যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম আছে, তাদের 90% মাইক থেকে দূরে। আজকের দিনে আমাদের আসামের যদি খালি খবর নেন, আসামের ভিতরে যত যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম আছে, তারা মাইক থেকে দূরে। আর আমরা মনে করি কি যারা মাইকে কথা খবর পায় এরাই বড়। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মূর্খদেরকে নেতৃত্বের যোগ্যতার কুরসিতে নিয়ে বসাবে। ক্ষতিটা কি হবে? আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বলেন, মানুষ তাদেরকে প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, আর তাদের যোগ্যতা না থাকার কারণে, ইলম কালাম না থাকার কারণে ভুল ফতোয়া তাদেরকে দিবে। বর্তমান আছে না নাই? আপনি যাক তাক ফতোয়া জিজ্ঞাসা করেন, যাক তাক মাসআলা জিজ্ঞাসা করেন, এটা আমাদেরও একটা ভুল আছে। যাকে তাকে আমরা মাসআলা জিজ্ঞাসা করি, আর অনেকেই আছে এটা বলবে যে হুজুর আমি জানি না, মুরব্বি সাহেব আমি জানি না,
এটা বলতেও তো লজ্জিত হয়। তখন ভুল ভাল মাসআলা মানুষকে বলে কি বলে না, ফাফতাউ বিগাইরি ইলম, অজ্ঞতাপূর্ণ না জেনে সে ফতোয়া দিয়ে বসে, আর ক্ষতিটা কি হয়? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হয় আর সবাইকে সে পথভ্রষ্ট করে বসে। এই জন্য বন্ধুরা আমার, পীর ধরতে ভালো করে দেখতে হবে আলিম আছে না নাই। পীরের যে সমস্ত যোগ্যতা আছে তার ভিতরে একটা বড় যোগ্যতা হলো পীর একজন আলিম হইতে হবে, আলিম হইতে হবে, তাও যোগ্যতা সম্পন্ন আলিম হইতে হবে। কারণ পীর মানে বাবা না, পীর মানে অন্য কিছু না, পীর মানে হলো রাহবর, রাস্তা দেখানেওয়ালা, আপনাকে রাস্তা দেখাবে। সে যদি নিজেই ইলম না থাকে, নিজের ভিতরে যদি কোনো যোগ্যতা না থাকে, নিজের ভিতরে যদি ইলম কালাম না থাকে, আপনাকে কোন রাস্তায় নিয়ে যাবে? এই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, মানুষ ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মূর্খদেরকে মানুষ যোগ্য পীর মনে করে তার কাছে হাত মিলাইবে, তার সঙ্গী হয়ে থাকবে, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, সে মানুষকে আবার ফতোয়াও দিবে। কারণ আমি তো পীর সাহেব, আমি যদি ফতোয়া না দেই তাহলে তো আমার মান সম্মান থাকে না, ফতোয়া দিয়ে বসবে। বল্লু ওয়া আদাল্লু, নিজেও জাহান্নামী, সবাইকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এই জন্য যখন পীর ধরবো, ভালো পীর ধরার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? পীর ধরা ফরজ না, আবার নিষেধ না, ভালো ভালো কাজ, কিন্তু ধরতে অল্প চিন্তা ফিকির কইরে তারপরে যেন ধরি যে কার কাছে হাত ধরতে। কারণ আল্লাহ ওয়ালা হওয়ার রাস্তা আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সঙ্গী হয়ে থাকো, তুমিও আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। এটা তো আমরাও কথায় কথায় বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এলপি স্কুলের কিতাবে লেখা আছে, হত সঙ্গত বাহ করিলে মানুষ হত হয়, আর অহত সঙ্গত বাহ করিলে মানুষ অহত হয়। আছে না নাই? ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যায়, আর খারাপ সাথীদের সাথে থাকলে আস্তে আস্তে মানুষ খারাপ হয়ে যায়। বলেন ঠিক কিনা? কবি বলছেন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, ওয়া সুহবতে তালিহ তুরা তালিহ কুনাত। সৎ সঙ্গী তোমাকে সৎ বানায় দিবে, আর অসৎ সঙ্গী তোমারে অসৎ বানায় দিবে। এজন্য ভালো মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো মানুষের সঙ্গী হবো তো ইনশাআল্লাহ। একবারে সিম্পল একটা আপনাদেরকে উদাহরণ দেই, একেবারে নরমাল একটা উদাহরণ দেই। যে সমস্ত নওজোয়ান শিক্ষিত ভাইয়েরা, বন্ধুরা আমার, নওজোয়ানরা উলামায়ে কেরামের সাথে উঠা বসা করে, আলিম উলামাদের সাথে বন্ধুত্ব, চাটা একসাথে খায়, একসাথে উঠা বসা করে, মানে বন্ধুত্ব আর কি, পার্টনার, আলিম উলামা। যে সমস্ত নওজোয়ান তাদের বন্ধু হলো উলামায়ে কেরাম, দেখবেন এদের ব্যবহার, এদের আচার ব্যবহার, এদের আচরণ, আর যে সমস্ত নওজোয়ান উলামায়ে কেরামদের সাথে সঙ্গী নাই, বন্ধুত্ব নাই, আসমান ও জমিন 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 জমিন, সেই সোচ, সেই চিন্তা ফিকিরি আসবে কম নিয়ে, জাতি নিয়ে, মানুষের ভালো নিয়ে যে চিন্তা করার দরকার, ওই চিন্তা ফিকির আসবেই না যদি উলামায়ে কেরাম সাথে সঙ্গী না। আমি নিজে বলতেছি, এটা আমি মানে চাক্ষুষ একটা প্রমাণের কথা বলতেছি। আমার একজন বন্ধু আছে, মাস্টার মানুষ, আপনাদের এলাকার একজন ডাক্তার আছে আমাদের এলাকায়, ডক্টর নজমুল হক বাবু, চেনেন তো আপনারা? এই আপনাদের এই এলাকারই উনি, কিন্তু আমাদের হসপিটালের উনি বর্তমান ইনচার্জে আছেন। সুন্দর মানুষ, অত সুন্দর মানুষ। ডাক্তার হিসেবে যদি তুলনা দেওয়া যায়, যে একজন ডাক্তার, ভালো ডাক্তার তুলনা দেওয়া যায় ব্যবহার পাতি, তাহলে আমাদের নজমুল স্যারের মতো দ্বিতীয় হয় না। আমার সাথেও যেমন খাতির, আমার ছেলে যে আছে 5 বছর বয়স, এর সাথেও যে বা খাতির, 70 বছরের একজন মুরব্বী আছে তার সাথেও
একই কত ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এলাকার গৌরব। আরো আছে ডাক্তার, আরো মেল্লা আছে, হয়তো চিনি না, কিন্তু উনার সাথে যেহেতু আমাদের সম্পর্ক, উঠা বসা করি একসাথে। আজকেও আমি হঠাৎ কল দিছি যে না আসি, স্যার কয় যে আমিও কেবল আইলাম হাসপাতাল থেকে বাইরে আসলাম, পরে যে গড়াই মারি স্যার আমার চাটা খিলিয়ে দিল। হয়তো আসতেও পারে এখানে, হুজুর আপনি যান, বাড়িতে নিয়ে যাবার চাইছিল, বাড়িতে যাওয়ার টাইম নেই, আমার বয়ান আগে হবো তো ঠিক আছে যান, দেখা করতেছি আমি, আসতেও পারে। এটা আপনাদের এলাকার গৌরব, খুব সুন্দর মানুষ। আল্লাহ ওনাকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করে দিক, সবাই বলে আমিন। আল্লাহ ওনাকে হায়াত তাইয়্যিবা দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ ওনার নসলের ভিতরে আল্লাহ ওয়ালা পয়দা করে দিক, সবাই বলে আমিন। আমিন কইতে কি পয়সা লাগে ভাই? আমিন কইতে পয়সা লাগে, তাহলে যে আমিন রাখো পারছেন না। আপনাদের এলাকার কথা কইতাছি, হ্যাঁ আপনি তো বেশি জোরে আমিন কোয়া দরকার, আমরা এরকম একজন মানুষ পাইছি আমাদের এলাকার ভিতরে। আল্লাহ, এটা আপনারা খুশি না? আপনাদের এলাকায় যেমন ভালো মানুষ আছে, খুশি না আপনারা? খুশি না হলে কথা আল্লাহু আকবার। তো আমার একজন বন্ধু আছে মাস্টার মানুষ, আমরা সারাও চেনে ভালো করে, আমরা গ্রুপে। তো উনাদের স্কুলের একটা মাস্টারের কিবা ওনারা একটা আলোচনা করছে, কি আলোচনা করছে ও আইসা আমাকে সন্ধ্যাবেলা বলতেছে যে আজকে অমুক একটা এরকম কথা কইছে, আমার মাথার ভিতরে ধরছে যে এই একটা মাস্টার মানুষের মুখ দিয়ে ইল্লে কথা বাড়ায় না, ওর মাথার ধরছে। পরে আমি কইলাম যে তোর মাথার যে ধরছে এটা একটাই কারণ যে তুই আলিম উলামাদের সাথে থাকস, এই জন্য তোর মাথার ভিতরে এটা ঢুকছে যে এই কামটা খারাপ কাম, এটা করা যাবে না। আলিম উলামার সাথে সম্পর্ক না থাকার কারণে ওই কথাটা। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, কমাস কম আমরা আলিম উলামাদের সঙ্গে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাই খারাপ 19-20 কার নাই, আমার ভিতরে খারাপই নাই ভাই, আছে সবের ভিতরেই আছে, তো মোহাব্বত করি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাইমিমান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিম হও অথবা আলিমের ছাত্র হও অথবা আলিমের কথা শুননেওয়ালা হও, আলিমের সঙ্গী হয়ে কথা শোনো, এটাও যদি তুমি না পারো, আও মুহিব্বান শেষ পর্যন্ত আলিমের সঙ্গী হয়েও যদি তুমি থাকতে না পারো, আলিমের কথাও যদি তুমি না শুনতে পারো, ওয়ালা মুহিব্বান তাহলে তুমি আলিমকে শ্রদ্ধা করো, আলিমকে ভালোবাসো, আলিমকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুনিল খামিস পঞ্চম নাম্বারটা হইবা না আলিম বিদ্বেষী হইবা না, আলিমের শত্রু হইবা না। মানুষের দোষ গুণ সবারই আছে, একজনের কারো ব্যক্তিগত কোনো দোষ আছে, তার ব্যক্তিগত দোষের কারণে একজনকে খারাপ পান সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজনের জন্য ওলামায়ে সমাজকে আপনি খারাপ মনে করবেন না। এরে বন্ধুরা আমার ক্ষতিটা কি হবে? আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন ফাতাহলিকু উলামায়ে কেরামদেরকে যদি তুমি শত্রু মনে করো, উলামায়ে কেরামদেরকে যদি তুমি ঘৃণা করো, উলামা বিদ্বেষী যদি হও, আলিমদের যদি তোমার ভালো না লাগে, ফাতাহলিকু তুমি ধ্বংস হয়ে যাইবা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তুমি ধ্বংস, তোমার একদম বঞ্চিত। তাহলে আমরা কি করব? আলিম উলামাদেরকে মুহাব্বত করব কি করব না? সবাই বলেন না, চাটা খিলাবেন তো আলিম উলামাকে? কয় হুজুরে চা খাওয়ার লাইন করতে আমাক না খিলাইলেন, আলিম উলামাক মুরব্বি করে চা খিলাবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আলিম উলামাকে অল্প হাদিয়াটা দিয়ে দিবেন তো, মুসাফা করবেন তো, মসজিদের ইমাম সাহেব ভালোবাসবেন তো না? খালি ইমাম সাহেবের পাশে লেগে থাকবেন, ও যে আজকে 5 মিনিট দেরি করেছে, হুজুর কি হয়েছে 5 মিনিট দেরি হইল কে? পাশে লাগবেন। মুহাব্বত করব আমরা, রাজি আছি সবাই? আলিম উলামাদেরকে ভালোবাসেন না, দেখেন না তাদের দিলটা কত বড়, দেখেন না? ইনশাআল্লাহ আমরা সবাই আলিম উলামাদেরকে মুহাব্বত করব, মাদ্রাসাকে মুহাব্বত করব, রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? হুজুর করে হাদিয়াটা দিয়ে দিমু ইনশাআল্লাহ। মেল্লা চলে কা হুজুর ইনশাআল্লাহ কোয়া যাব না, কালকে দেখা হবে, মুসাফা করে পকেটে টাকা না। এই যে দিবেন, যে মুসাফা করবেন, যে এটা আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আলিম উলামাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আলিম বিদ্বেষী হবেন না, আলিমের বিপক্ষে যাবেন না। আলিমের বিপক্ষে কেরা কথা কয় জানেন?
ইমাম আবু হানিফার একটা কল আছে, ইমাম আবু হানিফার একটা বাক্য আছে, লম্বা একটা ঘটনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যারা আলিম বিদ্বেষী হয়, আলিমের বিপক্ষে কথা বলে, আলিমকে যারা ঘৃণা করে, তাদের পরিচয় নিয়ে দেখো, সঠিকভাবে তার পরিচয় নিয়ে দেখো, এরা 100% যার সন্তান হবে। ইমাম আবু হানিফা এটা বলছেন, আলিম বিরোধী ওই মানুষটাই হইতে পারে যার জন্মের দোষ আছে। তাহলে কাছাড়াও আলিমকে, আলিম সমাজকে কোনোদিন খারাপ পাইতে পারে কথা। একজন মানুষের একটা ব্যক্তিগত দোষ আছে, আমারও থাকতে পারে, হুজুরেরও থাকতে পারে, মানুষ তো সব মানুষেরই দোষ আছে, দোষ নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কত সুন্দর কথা বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আদম সন্তান অর্থাৎ প্রত্যেকজন মানুষ খাত্তাউন, ভুলে ভরা গুনাহগার। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দোষ আছে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু অপরাধ আছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর ওই গুনাহগার মানুষদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো ওই মানুষ যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। এখন একজন মানুষ অপরাধ করছে, একটা ভুল করেই ফেলাইছে, এখন কিবা একটা হইছে, তারপরে সে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তো মাফ করে নেওয়ালা, আল্লাহ মাফ করে না। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে চোখের পানি ফেলাই, আল্লাহ মাফ করবে না? সবাই বলেন না, করবে কি করবেন? আল্লাহর তো এলান, আল্লাহ এলান করছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা আমার কাছে মাগফিরাত চাও, তোমার চাইতে দেরি, ইন্নাহু কানা গফফারা, আমি গফফার, আমার মাফ করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দিরা, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, তোমার চাইতে দেরি, আস্তাজিব লাকুম, আমার কবুল করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের একটা অপরাধ থাকতেই পারে, সে হয়তো তওবা করছে, সে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আর আমরা তাকে খারাপ পাওয়ার কোনো কথা আছে? এই জন্য কারণ ব্যক্তিগত ব্যাপার, সেটা আলাদা একটা ব্যাপার। এটার জন্য আমরা পরিপূর্ণ আলিম সমাজকে আমরা ঘৃণা করব, এটা করা যাবে? আচ্ছা, আলিম করে খালি দোষ আছে, জেনারেল মানুষের দোষ নাই, মাস্টার মানুষের দোষ নাই, প্রফেসরদের দোষ নাই, ডাক্তারের দোষ নাই। এখন একটা ডাক্তার দোষ করছে, এটার নিকে যদি কই না বাদ দে, সব ডাক্তার একবারে খারাপ, এটা কোয়া যাবে? তালাঙ্গুর আছে না? একটা মাস্টার অপরাধ করছে, স্কুলের সব চাইল মেরে খাইয়ে দিছে, তাই বলে কি সব মাস্টারই খাইছে? প্রফেসর একটা দোষ করছে, তাই বলে কি পৃথিবীর সব প্রফেসরই দোষ করছে? তো ব্যক্তিগতভাবে কারো দোষ গুণ এটা আলাদা একটা ব্যাপার। একজন মানুষ ব্যক্তিগতভাবে আমার দোষ আছে, আমাকে আপনি খারাপ পাইতে পারেন, আমি আপনার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করছি, এই জন্য আপনি আমাকে খারাপ পাইতে পারেন, সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু আমার জন্য আপনি পুরো আলিম সমাজকে খারাপ পাবেন, এটা তো করা যাবে যাবে? তো আমরা আলিম উলামাদেরকে ভালোবাসবো, ওনাদের সঙ্গী হয়ে থাকবো, ওনাদের নিকটে থাকার চেষ্টা করব। কথা কয় সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কেমনে করা যায়? আল্লাহর ভয় অন্তরের ভিতরে কেমনে প্রবেশ করবে? তাকওয়াওয়ালা মুত্তাকি কেমনে হওয়া যায়? আল্লাহ বললেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে থাকো। উলামায়ে কেরাম এখানে আছে, কুনু আমরের সিগা, আমর মানে হইল সর্বদা সর্বদা। ওই খালি সাহাবার যুগের জন্য ছিল না, আজকের যুগের জন্য একই হুকুম, কিয়ামত পর্যন্ত একই হুকুম। আল্লাহ ওয়ালা হইতে চাইলে নিজে নিজে দেনগিরি করে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হইতে হইলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে থাকতে হবে। আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে থাকবো তো ইনশাআল্লাহ। আরে বন্ধুরা আমার,
ভালো মানুষ যদি হইতে চাই, আল্লাহ ওয়ালা মানুষ যদি হইতে চাই, তাকওয়া ওয়ালা যদি হইতে চাই, যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের সঙ্গী হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে থাকো। এটা সূরা তাওবার শেষের দিকের ঘটনা। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে থাকো। এই সাদিকিন আবার কারা? সত্যবাদী আবার কারা? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন তিনজন ব্যক্তির দিকে। কয়জন ব্যক্তির দিকে? এরে বন্ধুরা আমার, তিনজন মানুষ। এক নাম্বার হলেন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার হলো হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার হলো মুরারা বিন রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন মানুষ এমন কঠিন পরীক্ষা দিয়েছে রে বন্ধু। এরে আল্লাহর গোলাম, 50 দিন এমন অবস্থা ইনাদের পার হয়েছে সামান্য কিছু কথার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ইনাদেরকে বাইকট করা হয়েছিল। সমস্ত মুসলমান সমাজ ইনাদেরকে বাইকট করেছিলেন। এক লাগাতার 50 দিন যাওয়ার পর 50 দিনের দিন ফজরের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের তওবা কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এটা আপনি এই কোন মাস দিয়েছেন এটা, অথবা সূরা তওবা আপনার মোবাইলের ভিতরে, আজকাল তো ইউটিউব ফেসবুক কি করে, ইউটিউবের ভিতরে গুগলের ভিতরে সবকিছু পাওয়া যায়। তো যায় কি যায় না? আমরা এটা ঘটনাটা যে কাব বিন মালিকের কি ঘটনা মোবাইলে বলবেন আইসা যাবোগা, অথবা সূরা তওবার কি ঘটনা আপনি বলবেন আইসা যাবোগা। তিনজন ব্যক্তির ঘটনা, আপনারা ঘটনাটা পড়েন যে কি আছে ওর ভিতরে, কি পরীক্ষাদের গেছে আর কেমন ভাবে তারা সততা রক্ষা করছে, সত্য কথা কেমন ভাবে তারা রক্ষা করছে, সততা। ঘটনাটা শুনেন। এই 50 দিন যাওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করছে ওয়া আলা সালাতাতিল্লাযিনা খুলিফু। এই তিনজন যাদেরকে যুদ্ধ থেকে পিছনে রাখা হয়েছিল, আমি আল্লাহ এই তিনজনের তওবাও কবুল করলাম। বলে সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, এই তিনজনের ঘটনা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে জানায়া দিলেন এমন সত্যবাদী মানুষ যারা হয়, কাব বিন মালিক যেমন সত্যবাদী, মুরারা ইবনে রবিয়া যেমন সত্যবাদী, হিলাল ইবনে উমাইয়া যেমন সত্যবাদী, এমন সত্যবাদী মানুষের সঙ্গী তোমরা হয়ে থাকো। আস্তে আস্তে তোমরাও তাকওয়াওয়ালা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তো আমরা ভালো মানুষের সঙ্গে হয়ে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। না সিগন্যাল দিও আমি আবার মাঝে মাঝে ঘড়ি দেওয়ার পর আমি টাইম নিয়ে আলোচনা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। ভাই সম্মুখে জায়গা জায়গা খালি আছে, আমরা নিজেরাই পুরা করে বসিছেন ইনশাআল্লাহ। তো হুজুর আসার পরে আর জানাং করে কোয়ানা কেন আজ আকবারে আইছেন নাকি কোন? আমি বাঙ্গাছড়া হুজুর যেভাবে চলতে নাকি কোন আপনারা? আর যে ভাইরা বন্ধুরা এখনো আমরা বাইরেই আছি, কত আর বাইরে থাকবো? 10টা প্রায় হয়ে গেছে গা। আঙ্গুরে কি এখনো এই সানা খাওয়া শেষ হয় না? বাইরে কি করতেছে? ওই সানাই তো খাইতেছে, আর কিছু আছে কি? কোন জীবন ভর চানা খাইছে, বুটকালাই খাইছে, আজকেও খাইতেছে। মনে করে বুটকালাই খাবার নিয়ে জন্ম কথা হাসানা। আজকে সবার দিন দুইটা কথা শুনবো, আল্লাহ এই উসিলায় আমল করার তৌফিক দিব। না শুনলে তো আমল হবে না। আরবিতে একটা কথিত আছে, ইযা তাকাররারাল কালামু ফিস সামঈ তাকাররারা ফিল কলবি। একটা কথা যখন বারবার শোনা হয়, ওই কথাটা অন্তরে গাথে, তখন আমলে পরিণত হয়। কথাই শুনে না তো আমল কেমনে? এইজন্য মুহতারাম দোস্ত আজিজ, যারা আমরা এখনো বাহিরে আছি, রাস্তাঘাটে আছি, সবাইকে অনুরোধ করতেছি আমরা ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে আসার
চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, তাকওয়ার কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখন ভয় কেমনে পয়দা হবে? আমার অন্তরের ভিতরে তাকওয়াটা কেমনে আসবে? মুত্তাকি পরহেজগার আমি আপনি কেমনে হইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলে দিলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার মানুষ, সাদিকিন সত্যবাদী মানুষের সঙ্গে হয়ে থাকো, তুমিও আস্তে আস্তে মুত্তাকি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কেমনে হওয়া যায়, পরহেজগার কেমনে হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছে, প্রথমেও বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, শেষেও বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আগে পাশে দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিন্তু ভয়টা কেমনে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে সংবিধান দিয়ে দিলেন, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বলে তাকওয়াওয়ালা কেমনে হওয়া যায়। আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকজন মানুষের চিন্তা করা দরকার, সবারই এটা গবেষণা করা দরকার, চিন্তা ফিকির করা দরকার। কি চিন্তা ফিকির করা দরকার? হিসাব করা দরকার। কি হিসাব করা দরকার? মা কদ্দামাত লিগাদিন, গদ মানে আগামী কাল, কালকের জন্য তুমি কি পাঠাইছো সেটা হিসাব করো। এরা বন্ধুরা আমার, যারা দুনিয়াতে হিসাব করে তারা কামিয়াব হয়ে যায়, যায় কি যায় না? কামিয়াব হয় না হিসাব করলে? কথা বুঝতেছেন তো? আওয়াজ দিতেছেন না যায় ভাই? আপনার আওয়াজ যদি না দেন তাহলে আমার বয়ান হবে না ভাই। আওয়াজ দেওয়া লাগবে, কারণ আমার বয়ান কম, ক্লাস বেশি। আমি মাদ্রাসায় ক্লাসের সাথে জড়িত না, আমি তো ক্লাসই করি সারা জীবন। এই মধ্যে এক মাসের নিকে দেড় মাসের নিকে কোনো সময় ছুটি নেই সবার সাথে নাইলে। বাকি তো আমার কামই হলো ক্লাস করা। আর আমি যেগুলা ক্লাসে পড়াই, যেগুলা হাদিস, যেগুলা কোরআনের আয়াত পড়াই, ওই কথাগুলোই খালি আপনাদের সামনে তুলে ধরি। পার্থক্য কি? আপনাদের অল্প নুন মরিচ দিয়ে মানে সুর দেন, আগে ক্লাসে সুর খারাপ হয়, মাঝে মাঝে ক্লাসে কুলাহানে ধরলে হেনেও মাঝে মাঝে সুর দেওয়া। কথা কিন্তু হেডি, যদি আমি ক্লাসে পড়াই হেডি আপনি করে পড়াইতে, তাহলে ক্লাসের আঙ্গুল অভ্যাস হলো কি প্রশ্ন কথা, এটাই তো। তো আমারও অভ্যাস এটা ছাড়ে নাই। এজন্য আপনারা যদি মানে কথা না কোন আমার হাতে, তাহলে আমার বয়ান চলে। তার মানে ওই যে ক্যাসেট মুখস্থ করা বক্তা তো আমি না। চোখ বন্ধ করে ঠেলা দিছি, পরে কেউ নাই, লাস্টে একজন বসে আছিল, মাইক মেনে তো ঘুমাইছে, একটা মানুষ বসে আছে, বুঝছেন? সব মানুষ গেছে, গেতে 1 ঘন্টা পরে সুরেদের সব গেছে, একজন বসে আছে, মাইক মেনে ঘুমাইছে। পরে কয় যে আপনি তো আমার দেখি খুব ভালো ভক্ত, একটা মানুষ আল্লাহওয়ালা মানুষ পাইলাম, একজন মানুষ এই এখনো বয়ান শুনতেছে ঠান্ডার ভিতরে। হুজুর আমি বয়ানের জন্য না, যে চেয়ারে বসে আছেন এটা আমার বাড়িয়ালি চেয়ার, এটা না নিয়ে গেলে মার দিব, এই চেয়ারের অপেক্ষায় বসে। তো মুহতারাম দোস্ত আজিজ, আমি তো আর চোখ বন্ধ করে বয়ান করা হয় না, আমি তো আপনাদের দেখতাছি, আপনারাও আমাকে দেখতাছেন, তাই না? তাহলে অল্প মিলাপ্রীতির সাথে বয়ানটা চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগেও বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, পরেও বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাঝখানে আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য কি পাঠাইছো চিন্তা করো। তার মানে কি পাঠাইছি, কালকের জন্য কি খাবার রাখছি ওইটা চিন্তা করবার কইছে। হাদিসের ভিতরে আসে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, তুমি কি আগে পাঠাইছাও দেখাও, তোমার আমল দেখাও। বান্দা ডান দিকে দেখবে কিছুই পাইবে না, বাম দিকে দেখবে কিছুই পাইবে না, সম্মুখের দিকে দেখবে কিছুই পাইবে না। ওই মানুষটার জাহান্নাম ছাড়া কপালে কিছুই জুটবে না।
জন্য বন্ধুরা আমার বলতেছিলাম, যারা হিসাব কিতাব পরিপূর্ণভাবে করে তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে যায়। একজন মানুষ যদি একটা দোকান দেয় আর দোকানে যদি দৈনন্দিন হিসাব রাখে, আজকে কত টাকা বিক্রি করলাম, কত টাকার মাল দোকানে আসলো, এটা যদি ডেইলির হিসাব ডেইলি রাখে, মানুষটা কামিয়াব হবে কি হবে না? আরে বন্ধুরা আমার, একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, আজকে কত টাকার বাজার আনা হইলো, কত টাকার চান্দা আজকে আসছে, কত টাকা সরকারি ভাবে আজকে আসছে। আমি যদি ডেইলির হিসাব ডেইলি করি, এক মাস পরে হিসাব ক্লিয়ার, এক বছর পরে যখন সিএ অডিট হবে, সিএ এর মাধ্যমে যখন অডিট করানো হবে, তখন কি তার কোনো ঝামেলা আছে? ডেইলির হিসাব ক্লিয়ার, মাসের হিসাব মাসে ক্লিয়ার, সিএ আইছে, সিএ খালি খাতা দিয়ে দিছে, কম্পিউটার টাইপ করছে, হিসাব ক্লিয়ার। আর যে মাস্টার সাহেব সারা বছর স্কুলে খিলাইছে, হিসাব করে নাই, মাদ্রাসায় সারা বছর কত চাইল্ড ডাইলাইছে, কত টাকা চান্দা আইছে, রিসিপ্ট কয়টা খরচ হয়েছে, কোনো হিসাব নাই। এখন বছরের লাস্টে যদি অডিট করা না গে, ঝামেলা হবে কি হবে না? খালি আর বাইতে ওর বাইতে ও মাস্টারের বাইতে ও মাস্টার বাইতে দৌড় পাবো, জ্বালা মিলাই দেন না, এলা মিলাই দেন না, দৌড় পারবো কি পারবো? দোকান যদি সারা বছর হিসাব না করে, বছরের লাস্টে যদি হিসাব করতে যায়, দেখবেন কয়দিন পরে আমও হারাইছে, সালাও হারাইছে, দোকানের কোনো খবরই নাই, আছে না নাই? এরে বন্ধুরা আমার, আখিরাতের ব্যাপারটাও ঠিক এমনি ব্যাপার। আপনি ডেইলির হিসাব যদি ডেইলি মিলান, আজকে আপনি কতটুকু কি করছেন, আজকের হিসাব যদি আপনি ক্লিয়ার রাখেন, মাসের হিসাব মাসে ক্লিয়ার, বছরের হিসাব বছরে ক্লিয়ার, আপনি যখন মারা যাবেন সব হিসাব দুনিয়ায় ক্লিয়ার, আপনার আর কোনো হিসাব আছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার দোয়া করতেন, ও আল্লাহ আপনি আমার সহজ হিসাব নিয়েন, ও আল্লাহ আপনি আমার সহজ হিসাব নিয়েন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, এই যে আপনি বারবার দোয়া করেন আল্লাহ আমার সহজ হিসাব নিও, এই সহজ হিসাবটা আবার কোন হিসাব? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজ হিসাব হলো আল হিসাবুল ইয়াসির আল আরাদা, শুধুমাত্র সম্মুখ দিয়ে চলে যাওয়ার নাম সহজ হিসাব। এরে বন্ধুরা আমার, পুলিশ চেকিং মাঝে মাঝে রাস্তার ভিতরে বসে কি বসে না? গাড়ি যাইতেছে, আপনার গাড়িও যাইতেছে, পার হইতেছে, কোনো বাধা নাই, যাও যাও যাও, সব গাড়ি পার হইতেছে, কিন্তু হঠাৎ একটা গাড়ি ডাক দিছে, থামাইছে। এখন বলেন এর হিসাব কিতাব যে হবে, ফাইন ছাড়া কোনো উপায় আছে? গাড়ি যদি সিগন্যাল দিছে, আর কোনো বাঁচার উপায়? ওই জাঙ্গরে হইলো পারো না, তাছাড়া কোনো উপায় নেই, কথা ঠিক না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল হিসাবুল ইয়াসির ওয়াল আরাদা, সহজ হিসাব অর্থ হলো শুধুমাত্র সম্মুখ দিয়ে পার হওয়া। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ফামান নুকিশাল হিসাবু ইয়াউমা ইদিন হালাকা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওই দিন যাকে ফামান নুকিশাল হিসাবু ইয়াউমা ইদিন, ওই দিন যাকে হিসাবের জন্য ডাকা হবে, এই অমুক দাঁড়াও হিসাব দাও, যাকে হিসাবের জন্য দাঁড় করানো হবে, হালাকা, ওই বান্দা ধ্বংস হবে, অর্থাৎ জাহান্নাম ছাড়া তার আর উপায় হবে না। এজন্য বন্ধুরা আমার, সহজ হিসাব কেমনে হবে? বলে যে ডেইলির হিসাব ডেইলি করে তার হিসাব সহজ হিসাব হবে। এখন ডেইলির হিসাব ডেইলি কেমনে করবেন? এই জন্য তাসাউফের ব্যাপারে উলামায়ে সুফিয়ায় যারা আছেন, তাসাউফের লাইনে যারা মেহনত করেন, সুফিবাদের যারা মেহনত করেন, তারা একটা সবক দেয়, মুরাকাবা দেয় কি দেয় না? এরে বন্ধুরা আমার, এই মুরাকাবাটা কি? বলে ডেইলির হিসাব ডেইলি মিলাও। রাত্রের বেলা আপনি ঘুমানোর আগে ওযু টযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আপনি সারা দিনের হিসাবটা আপনি মিলান। আজকে সকালে থেকে উঠছি, কয়টা নেকি আমি করছি, এটা নেকি করছি, একটা নেকির কথা মনে করেন, আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় করেন। লাভ কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ।
এক একটা নেকির কথা মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আর এক একটা গুনার কথা আপনি মনে করেন কি কি গুনাহ আপনি আজকে করেছেন, আর প্রত্যেকটা গুনার থেকে আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আজকের দিনের হিসাব ক্লিয়ার। যেদিন নেকি করছিলেন আল্লাহ শুকরিয়া আদায় করলেন, সারা দিন যেটি গুনাহ হয়েছিল তওবা করে maaf চাই আপনি ঘুমায় পড়লেন, আজকের দিনের আর কোনো ঝামেলা আছে? এক মাস ডেইলি করছেন, কোনো ঝামেলা আছে? এক বছর ক্লিয়ার, আপনার হিসাবের কোনো ঝামেলা আছে? তো সব হিসাব ক্লিয়ার। ওই দিন যখন যাব আল্লাহ কবুল তো সব হিসাব তো ক্লিয়ার করে আইছে, আর তার হিসাবের দরকার নাই, চলো যাও 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 যাও, আর গেল মানে ডাইরেক্ট জান্নাত। আর যার এনে হিসাব ক্লিয়ার নাই, হিসাব দেখাবার কব ফামান নুকিশাল হিসাব ইয়াউমা ইদিন, ওই দিন হিসাবের জন্য যা দাঁড় করাবো হালাকা, জাহান্নাম ছাড়া উপায়। তাহলে হিসাব করব তো আমরা, হিসাব করব। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকি যদি হইতে চাও, পরহেজগার যদি হইতে চাই, এটাই তো আমরা বলতেছি। আর প্রথম বয়ানের থেকে আসি, মুসলমান যদি হইতে চাও, মুসলমান যদি হইতে চাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ডেইলির হিসাব তুমি ডেইলি মিলা। তাহলে আমরা ডেইলি হিসাব করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নেকির হিসাবও করবো, গুনার হিসাবও ডেইলি করবো। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? এটা যদি করতে পারি, ডেইলি যদি আমরা এই আমলটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানায় দিবেন, পরহেজগার বানায় দিবেন, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন। আর মুসলমান হয়ে যদি মরতে পারি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আয়াত বুঝাইছি আমি। মুসলমান হয়ে মরবেন, এইদিকে মরণ ওইদিকে জান্নাত, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চেষ্টা করবো আমরা সবাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, ইলম কালামও নাই, বয়ান টয়ানও করবার পাই না, কিছু সময় চিল্লে চিল্লি করলাম। আর মানুষ মাত্রই ভুল, তো আমার দ্বারা ভুল হওয়া সাধারণ একটা ব্যাপার। যদি আমার কোনো কথায় ইশারায় কারো অন্তরে আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য বুক ভরা দোয়া রেখে মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমার বক্তব্য আমি এইখানেতে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।